ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলার হুমকি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে এক পোস্টে তিনি এই হুমকি দেন। ট্রাম্প বলেন, ইরান যদি আমাকে হত্যা করে তাহলে আমি আশা করব যুক্তরাষ্ট্র ইরানকে পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেবে, আর এমনটি না করা হলে মার্কিন নেতাদের নির্বোধ ও কাপুরুষ হিসেবে বিবেচনা করা হবে। ইরানের বিরুদ্ধে এমনটি করার সম্ভাবনা সবসময় রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এর আগে গত বুধবার মার্কিন কংগ্রেসে যৌথ অধিবেশনে ভাষণ দেন তিনি। এ সময় তিনি তার বিরুদ্ধে ইরানের চক্রান্তের কথা তুলে ধরেন। এরপর ট্রাম্প এমন পোস্ট করেন। অবশ্য প্রেসিডেন্ট থাকাকালে এর আগেও একাধিকবার ইরানের বিরুদ্ধে হুমকি দিয়েছেন তিনি। গত সপ্তাহে বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, মার্কিন গোয়েন্দারা কয়েক সপ্তাহ আগে ট্রাম্পকে হত্যার বিষয়ে ইরানের ষড়যন্ত্রের ব্যাপারে জানতে পারে। এরপর সিক্রেট সার্ভিস থেকে ট্রাম্পের নিরাপত্তা জোরদার করা হয়। তবে সম্প্রতি ট্রাম্প যে হামলার শিকার হয়েছেন তার সঙ্গে ইরান জড়িত নয়। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, তেহরানের সাবেক মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে ষড়যন্ত্রের পরিকল্পনা জানার পরপরই ট্রাম্পের নিরাপত্তা আরো জোরদার করা হয়। তবে তেহরানের পরিকল্পনার সঙ্গে পেনসিলভেনিয়ার নির্বাচনী সমাবেশের সম্প্রতি ঘটে যাওয়া হামলার কোনো মিল নেই। CNN এর মতে অন্যান্য সংবাদ মাধ্যমও একই কথা বলা হয়েছে। ইরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা দীর্ঘদিনের। তবে এই উত্তেজনা ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী IRGCর কমান্ডার কাসেম সোলাইমানির উপর হামলার মধ্য দিয়ে 2020 সালে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। তখন এই হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় ইরান। ওই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, তারা বেশ কয়েক বছর ধরে ট্রাম্প প্রশাসনের সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের হুমকির বিষয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, তারা বেশ কয়েক বছর ধরে ট্রাম্প প্রশাসনের সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের হুমকির বিষয়ে নজর রাখে। ট্রাম্প এর আগেও ইরানের বিরুদ্ধে এমন হুমকি দিয়েছিলেন। 2019 সালে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের কোনো কিছুর উপর ইরান হামলা করলে তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে। দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ আপনাদের।